হ্যালো এভরিওয়ান, কুশিকাটা কাজের ডিজাইনে নতুন একটি টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমি ইভা আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আজ আমি আপনাদের সাথে এই ম্যাটে টিউটোরিয়াল শেয়ার করব। আমি এটা দুই কালারে করে নিয়েছি। একটা করেছি সেম কালারের, পুরোটা সেম কালার, মাঝখানে যে অংশটা এবং বর্ডার অংশটা একই। আর আরেকটা আমি করেছি মাঝখানের অংশটা এক কালার এবং বর্ডার অংশটা অন্য কালার। তো ভিউয়ার চলুন আমরা মূল কাজে চলে যাই। আমি আজকের টিউটোরিয়ালের জন্য যা যা ব্যবহার করব, আমি এখানে শেঠিয়া উল নিয়েছি দুই কালার, লাল কালার এবং সাদা কালার। নিয়েছি 5 মিলিমিটার ক্রোশেট হুক, নিয়েছি কাঁচি কাটার জন্য, নিয়েছি 5 মিলিমিটার ক্রোশেট হুক, আর এখানে আমি নিয়েছি মেজারমেন্ট টেপ। তো ভিউয়ার্স, আমরা এখন শুরু করব লাল কালার সুতাটা দিয়ে। এর জন্য আমাকে যেটা করতে হবে, ফার্স্ট একটা ম্যাজিক রিং করে নিতে হবে। আপনারা যদি ম্যাজিক রিংয়ের টিউটোরিয়াল দেখতে চান আমার চ্যানেল ভিজিট করতে পারেন, সেখানে ম্যাজিক রিংয়ের টিউটোরিয়াল অলরেডি পাবলিশ আছে। তো আমি এখানে এখন চেন 3 দিয়ে প্রথমে লেভেল আপ করব। 2 3 চেন 3 দিয়ে লেভেল আপ করেছি। করে এখন আমি দুইটা ডাবল ক্রোশেট করব। 1 2 দুটো ডাবল ক্রোশেট করে নিয়েছি। নিয়ে এখন আমি আবার চেন 2 করব। চেন 2 করে আবার আমি এখানে মাঝখানের অংশটাতে আমি চেন 2 দিয়ে নিয়েছি। নিয়ে আবার আমি এখানে 3টা ডাবল ক্রোশেট করব। মানে টোটাল আমাদের এখানে 12টা ডাবল ক্রোশেট হবে, আর মাঝে শুধু চেন 2 হবে। চেন 2 3 ডাবল ক্রোশেট, চেন 2 3 ডাবল ক্রোশেট, এভাবে আমাদের 4টা ডাবল ক্রোশেট, 3টা করে ডাবল ক্রোশেটে টোটাল 4টা সেট হবে। এই যে 1 2 3, আরও একটা আমরা এখানে করে নেব সেট, 3টা ডাবল ক্রোশেটের একটা সেট। তো 3টা ডাবল ক্রোশেটের সেট করে নিয়েছি। এখন আমি চেন 2 দিয়ে নিলাম, দিয়ে এই সুতাটাকে টেনে ছোট করে নেব। ছোট করে নিয়েছি। নিয়ে এখানে এখন আমি 1 2 3 নম্বর যে চেনটা আছে সেখানে জয়েন করে নেব। এখানে জয়েন করে নিচ্ছি, জয়েন করে নিয়েছি। নিয়ে আমি এখন এখানে সিঙ্গেল ক্রোশেট করে করে এই কর্নারটাতে আসব। আমরা কর্নারটা দিয়ে জয়েন্টটা রাখবো, তাহলে আমাদের ম্যাটটার মাঝখানে কোনো জয়েন্ট থাকবে না, তখন ম্যাটটার ফিনিশিং অনেক সুন্দর আসবে। এজন্য আমি যে কোনো কর্নার স্টিচ যেখানে থাকে সেখানে আমি কর্নারে গিয়ে জয়েন্টটা দিতে পছন্দ করি এবং এতে কাজটার ফিনিশিং ভালো আসে। তো আমি এখানে কর্নারটাতে চলে এলাম, এসে চেন 3 দিয়ে লেভেল আপ করবো। এই চেন 3 দিয়ে লেভেল আপটা যদি আমরা মাঝখানে করতাম, যেখানে আমার সেলাইটা শেষ হয়েছে, তাহলে একটা ডাড়ির মতো চিহ্ন হয়ে থাকতো, জয়েন্টটা বোঝা যেত। এখানে দিলে আসলে জয়েন্টটা বোঝা যাবে না। তো আমি এখানে আরও 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। চেন 2 সমান একটা ডাবল ক্রোশেট আর একটা ডাবল ক্রোশেট করেছি। আবার এখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব।
এখন আমরা এখানে সেমভাবে 5টা চেইন দিয়ে নিচ্ছি। আমি এর নিচ থেকে 3 ঘর স্কিপ করব, 2 3 করে 4 নম্বর ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এখন আমরা প্রতিটা পাশে এভাবে 9টা 9টা করে লুপ করে নেব। এখানে 9টা, এই পাশে 9টা এবং এই পাশটাতেও 9টা লুপ করে ফিরে আসব। 3টা, কিন্তু শেষের অংশটাতে গিয়ে আমরা 6টা স্কিপ করব। এখানে 3টা, আবার এখানে শেষের অংশটাতে গিয়ে 6টা লুপ স্কিপ করে নেব। আর কর্নারটাতে 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, 3টা ডাবল ক্রোশেট দেবো। দিয়ে এখানে আবার 3 ঘর স্কিপ করব, করে এখানে সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে শেষে এসে আবার 6 ঘর স্কিপ করব। 1 2 3 4 5 6। এখান থেকে ডাইরেক্ট এখানে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি চলে এসেছি সবগুলো পাশে কমপ্লিট করে। এই রাউন্ডটার এটা শেষ অংশ। এখন আমি এখানে 6টা চেইন দিয়ে নিচ্ছি, নিয়ে এখানে 3 নম্বর যে চেইনটা আছে সেখানে জয়েন করে নিচ্ছি। আমি আসলে যেখানে বসে কাজ করি, এখানে একটু আলোর জন্য আমি এখানে বসি, কিন্তু এখানে আজকে অনেক রোদের ঝিলিক আজকে, এই জন্য কাজের মধ্যে অনেক সময় রোদ চলে আসছে। তো আমি এখন যেটা করব, এখানে আমি কর্নারটাতে আবার চলে যাব। সিঙ্গেল ক্রোশেট করে করে আমরা এই যে চেইন 2 যে অংশটা, মাঝখানটা, এখানে স্পেসটা, এখানে চলে আসব। এভাবে করে এখানে চলে আসছি। তো এখানে চলে এসে এখন এখানে আমাদের 9টা লুপ। আপনারা কাজ শেষ হওয়ার পরে প্রতিটা রাউন্ডের লুপগুলো গুনে নেবেন, যে প্রতিটা রাউন্ডে আপনার 9টা করে লুপ হয়েছে কিনা। একটা লুপ যদি কম বেশি হয় তাহলে কিন্তু
এখন আমরা এখানে কর্নারটাতে চলে এসেছি। কর্নারটাতে আগের মতোই 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, 3টা ডাবল ক্রোশেট করবো। এভাবে করে এখানে 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, 3টা ডাবল ক্রোশেট। এই রাউন্ডটাতে আমি যেমন করেছি এই পাশটাতে পুরো 4টা পাশে সেমভাবে হবে। চেইন 2, আবার এখানে 3টা ডাবল ক্রোশেট, 3। এভাবে করে এই রাউন্ডটা এই পাশটা যেমন হয়েছে এভাবে আরও 3 পাশ আছে আমাদের, এই 3 পাশেও সেমভাবে হবে। তো এখান পর্যন্ত আমি এই রাউন্ডটা শেষ করব। তো শেষ করার আগে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখানে আবার আমরা এখানে যেমন 9টা ডাবল ক্রোশেট দিয়েছি, এখানেও সেম 9টা ডাবল ক্রোশেট দেব। 3, 4, 5, 6, 7, 8, 9। এখানেও 9টা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। এরপরে এই লুপটাতে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবার 5টা চেইন করব। 1, 2, 3, 4, 5, 5টা চেইন করেছি। এখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে আবার 5টা চেইন করব। আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এরপরে আবার এই লুপটাতে আবার এরকম 9টা ডাবল ক্রোশেট হবে। তো এভাবে করে আমি পুরো 4টা রাউন্ডে শেষ করব, করে ফিরে এসে বাকিটা দেখাবো। তো ভিউয়ার্স, ফিরে এলাম 4টা রাউন্ড শেষ করে। সেমভাবে 4টা রাউন্ড শেষ করেছি। এখন আমি চলে এসেছি এখানে এই রাউন্ডটা শেষের অংশে। এখন এখানে 3 নম্বর যে চেইনটা আছে আমাদের সেখানে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি। এখন আবার কর্নারটাতে চলে যাচ্ছি আমি। কর্নারটাতে গিয়ে চেইন 3 দিয়ে লেভেল আপ করলাম, করে আরও এখানে 2টা ডাবল ক্রোশেট করে নেব। আরও 2টা ডাবল ক্রোশেট করেছি। আবার এখন এখানে চেইন 2 দিয়ে নিচ্ছি, নিয়ে আবার সেম স্পেসটাতে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। করে এখন আমরা সোজা এই যে 9টা সেটের যে ডাবল ক্রোশেটের সেটটা আছে এখানে চলে আসবো। এসে প্রথম যে ডাবল ক্রোশেটটা এর উপরে একটা ডাবল ক্রোশেট করে দেবো, দিয়ে একটা চেইন 1, একটা ডাবল ক্রোশেট। এভাবে 9টা ডাবল ক্রোশেটের উপরে আমি 9টা ডাবল ক্রোশেট করব। চেইন 1, আবার একটা ডাবল ক্রোশেট। এভাবে 9টা ঘরে 9টা ডাবল ক্রোশেট হবে, শুধু মাঝে একটা করে চেইন হবে। এভাবে করে অংশটা শেষ করব। করে এখন আমি যেটা করব, এই যে চেইন 5-এর যে লুপটা এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। আমাদের নিচের ঘরে আপনারা খেয়াল করেন 3টা লুপ, তারপরে 2টা লুপ হয়েছে, এখন হবে একটা লুপ। 2, 3, 4, 5, 5টা চেইনের একটা লুপ। এভাবে করে এই ঘরগুলো কমতে থাকবে। নিচে যে 1, 2, 3, এরপরে 2, এরপরে 1। এখন আমি সোজাসুজি যেখানে চলে যাব, যেখানে আমাদের 9টা ডাবল ক্রোশেট দেওয়া রয়েছে এখানে গিয়ে আমি আবার একটা ডাবল ক্রোশেট, চেইন 1, একটা ডাবল ক্রোশেট, এভাবে করে দিয়ে এই অংশটা শেষ করব। এখন আমি এখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, দিয়ে 5টা চেইন করব। 1, 2, 3, 4, 5, 5টা চেইন করেছি। করে এই লুপের মধ্যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। 2, 3, 1, 2, 1। এখন এখানে প্রতি ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট, চেইন 1, একটা ডাবল ক্রোশেট, চেইন 1, আবার একটা ডাবল ক্রোশেট, চেইন 1, একটা ডাবল ক্রোশেট, এভাবে করে শেষ করব। তো ভিউয়ার্স, এই অংশটা শেষ করলাম। কর্নারটাতে চলে এসেছি। এখন কর্নারটাতে আমি 3টা ডাবল ক্রোশেট করব। 2, 3, 3টা ডাবল ক্রোশেট করেছি। চেইন 2, আবার 3টা ডাবল ক্রোশেট।
এক, দুই, তিন, তিনটা ডাবল ক্রোশেট করে এখন আমি এখানে এরপরে আমি এই রাউন্ডটা শেষ করে চলে এলাম। এখন আমার শেষের অংশটাতে আমি কীভাবে জয়েন করবো সেটা আপনাদের দেখাবো। 1 2 3, 3 নম্বর ঘরে একটা জয়েন করে নিচ্ছি, নিয়ে আবার আমি কর্নারটাতে চলে যাব। এখন আমরা কর্নারটাতে আবার 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো এভাবে করে প্রতিটা কর্নারে আমরা শেষ পর্যন্ত, যতক্ষণ না আমাদের এই ম্যাটটার শেষ হয় ততক্ষণ পর্যন্ত কর্নারটাতে এভাবে চলতে থাকবে। এরপরে আবার আমি এখানে 2টা চেন দিয়ে 3টা ডাবল ক্রোশেট দিচ্ছি। 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, 3টা ডাবল ক্রোশেট দিয়ে এখন আমরা যেটা করব, এই যে ঘরগুলো এখানে মানে চেইন 1-এর যে গ্যাপটা ছিল এখানে আমি 2টা ক্লাস্টার স্টিচ করব, ডাবল ক্রোশেট ক্লাস্টার। 2টা লুপ ফেলে দিলাম, আবার হুকে প্যাচ, আবার এখানে ঢুকিয়ে দিলাম, 2টা লুপ ফেললাম, একসাথে 3টা লুপ, এটাকে বলা হয় ক্লাস্টার স্টিচ। এরপরে একটা চেন দিয়ে নিলাম, আবার আমি এখানে হাফ ডান ডাবল ক্রোশে, আবার হুকে প্যাচ দিয়ে আবার 2টা লুপ, 3টা লুপ ফেললাম, একটা চেন। এভাবে করে এখানে ক্লাস্টার স্টিচ করে নেব 9টা ঘরে 9টা। সরি, এখানে 9টা ঘরে 9টা না, এখানে আমরা 8টা ক্লাস্টার করব, কারণ আমরা প্রথম ডাবল ক্রোশেটটাতে শুরু করিনি, আমরা যে চেইন 1-এর গ্যাপটা সেখান থেকে শুরু করেছি, এজন্য এখানে 8টা ক্লাস্টার হবে। তো এভাবে করে আমি 8টা ক্লাস্টার করে নিচ্ছি। আটটা ক্লাস্টার করেছি আর মাঝখানে একটা একটা করে চেন করে নিচ্ছি। তো আমি এখন যদি আপনাদের দেখাই, 1 2 3 4 5 6 7 8, 8টা ক্লাস্টার, 8টা ক্লাস্টার করেছি। করে এখানে আমাদের কিন্তু 9টা স্টিচ ছিল নিচে, আর উপরে 8টা ক্লাস্টার, মানে চেইন 1-এর গ্যাপটাতে হচ্ছে, এই জন্য দুই পাশ থেকে 2টা বাদ যাচ্ছে। এখন আমি যে এখানে চেইন 5-এর লুপটাতে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে রাখবো এভাবে। এরপরে আবার এই যে চেইন 1-এর গ্যাপটাতে চলে যাব, গিয়ে এখানে আবার ক্লাস্টার করব। যেখানে আমাদের এই যে ফুলের মতো অংশটা থাকবে 9টা ডাবল ক্রোশেটের সেটটা, সেখানেই আমরা এভাবে ক্লাস্টার করব। এই রাউন্ডটা খুব সোজা একটা রাউন্ড, এভাবে ক্লাস্টার দিয়ে নেব, আর এখানে শুধু একটা করে সিঙ্গেল ক্রোশেট, এভাবে ক্লাস্টার, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আর এই যে কর্নারটাতে চেইন 3, 2টা ডাবল ক্রোশেট, চেইন 3, এভাবে করে এই রাউন্ডটা শেষ করব। এখানে 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, 3টা ডাবল ক্রোশেট, এভাবে করে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন এখানে এই যে কর্নারটাতে চলে এসেছি, আমি কর্নারটাতে জয়েন করে নিলাম এই রাউন্ডটা শেষ করে। এখন আমি এখানে আবার চেইন 3 দিয়ে লেভেল আপ করব। চেইন 3 দিয়ে লেভেল আপ করে সেম স্পেসটাতে আরও 2টা ডাবল ক্রোশেট করব। এক, 2, চেইন 2, আবার 3টা ডাবল ক্রোশেট। তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। করে নেওয়ার পরে এখন এই যে গ্যাপটা আছে, এখানে আমরা একটা ডাবল ক্রোশেট দিয়ে নেব, চেইন 1, আবার একটা ডাবল ক্রোশেট। এখানে একটা আমাদের ঘর তৈরি হবে, মানে যেখানে আমরা পরে 9টা আবার ডাবল ক্রোশেট করব এখানে এই চেইন 1-এর স্পেসটাতে। এরপরে এই যে লুপগুলো আছে, প্রথম যে লুপটা চেইন 1-এর, সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম, দেওয়ার পরে আবার 4 5 5টা চেইন করে দিলাম,
দিয়ে 2 ঘর স্কিপ করব, 2টা ক্লাস্টার স্কিপ করে এখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেইন করে আবার 2 ঘর স্কিপ করে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপর আবার 5টা চেইন করে এখানে আবার 2 ঘর স্কিপ করব, করে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এই যে এরপরে এখন আমাদের যেটা করতে হবে, এই যে মাঝখানে যে গ্যাপটা, এখানে আমরা একটা ঘর তৈরি করে নেব। তো এই ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেইন 1, একটা ডাবল ক্রোশেট দিয়ে নেব, একটা ডাবল ক্রোশেট, চেইন 1, আবার একটা ডাবল ক্রোশেট। এখানে চলে যাব, সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম, সিঙ্গেল ক্রোশেট দিয়ে 1 2 3 4 5 5টা চেইন করলাম, করে এই 2টা ক্লাস্টার বাদ দিয়ে এখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবার চেইন 5, আবার 2টা ক্লাস্টার বাদ দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার এখানে চেইন 5 করে নিচ্ছি, আবার চেইন 5 করে নিয়েছি, নিয়ে এখন এখানে আবার একটা ডাবল ক্রোশেট, চেইন 1, আবার একটা ডাবল ক্রোশেট। এরপরে এখানে চলে যাব, প্রথম যে ক্লাস্টারটা, একটা ক্লাস্টার বাদ দিয়ে। তো এভাবে করে আমরা করতেই থাকবো। এখানে আমার টোটাল 4টা লুপ হচ্ছে, 1 2 3, 3টা লুপ, আর এখানে 2টা ডাবল ক্রোশেট, আবার এখানে 3টা লুপ, আবার এখানে আমি 3টা লুপ তৈরি করে নেব, লুপ তৈরি করব। আর এই যে 3টা ডাবল ক্রোশেটের আগে কর্নারটাতে, এই যে কর্নারটাতে এখানে এসে আমি দেখাচ্ছি আপনাদের, এখানে 2টা আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটা ডাবল ক্রোশেট, চেইন 1, একটা ডাবল ক্রোশেট। এখন আমি এটাকে জয়েন করে নিচ্ছি। তো এই রাউন্ডটা শেষ আমাদের। কর্নারগুলো যে আছে, কর্নারগুলোর আগে শুধু একটা ডাবল ক্রোশেট, চেইন 1, একটা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। আবার এখানে 3টা ডাবল ক্রোশেট দিচ্ছি বরাবরের মতো, 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, 3টা ডাবল ক্রোশেট। আবার 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের এই যে ঘরটা, চেইন 1 এর ঘরটা, এখানে আমি 9টা ডাবল ক্রোশেট করে দেব, মানে এখানে আমাদের একটা ফুল তৈরি হবে। তো এখানেই একটা ফুল তৈরি হয়ে এই রাউন্ডটা, এভাবেই রাউন্ডটা বাড়বে। মানে আমাদের নিচে ছিল 9টা ডাবল ক্রোশেটের 3টা ফুল, এখন এখানে একটা ফুল আমরা তৈরি করে নিচ্ছি, তাহলে হবে আমাদের 4টা ফুল। এই রাউন্ডে 4টা ফুল হবে এক পাশটাতে। এখন আমাদের এখানে এই যে 9টা ফুল আমি এখানে, এরপরে আমি এখানে পরের লুপটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম, দিয়ে আবার আমি এখন 5টা চেইন করে নিচ্ছি। আমাদের নিচে 3টা লুপ ছিল, এখন আমাদের এখানে হবে 2টা লুপ। তো আবার আমি চেইন 5 করে নিচ্ছি, নিয়ে আবার পরের লুপটাতে একটা সিঙ্গেল ক্রোশেট। তো এই যে এখানে আমাদের এখন 2টা লুপ ক্রিয়েট হয়ে গেল, এই যে ফুল, এরপরে 2টা লুপ, এরপরে এখানে আবার আমরা 9টা ডাবল ক্রোশেট করব। এখানে 9টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 9টা ডাবল ক্রোশেট, 9টা ডাবল ক্রোশেট করার পরে আমরা পরের 9টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে, আমরা যে পরে যে লুপটা, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি, এরপরে আবার চেইন 5 দিচ্ছি, দিয়ে আবার 5টা এখানে আমরা লুপ তৈরি করে নেব। তো এখানে আমি আবার 5টা একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম পরের লুপে, এবং আবার 5টা চেইন করে নিচ্ছি, নিয়ে এখানে জয়েন করে নিচ্ছি।
এরপরে এই যে এখানে 9টা লুপ হয়েছে, 9টা ডাবল ক্রোশেটের একটা ঘর হয়েছে। এরপরে আবার আমি এখানে এই কাজটাই সেম কাজটাই আমরা এখন করতে থাকবো। এখানে 9টা ডাবল ক্রোশেট হবে। এরপরে এই 3টা লুপকে আমরা 2টা লুপ করব এখানকার মতো। এখানে একটা ফুল হবে আর এই যে এখানে কর্নারের আগে একটা ফুল হবে। তো এইভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। তো ফিরে এলাম এই রাউন্ডটা শেষ করে। এই ফুলটাই এই কাজটাই আমাদের এখন রিপিট হবে। আমরা যে নিচে কাজটা করেছিলাম সেটাই হবে এখন, শুধু এখানে নিচে 3টা ফুল ছিল, এখানে 5টা ফুল হয়েছে, 4টা ফুল হয়েছে, একটা ফুল বেশি হবে। তো আমি কর্নারটা থেকে আবার শুরু করছি, চেন 3 দিয়ে লেভেল আপ করলাম। এরপরে আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আবার চেন 2 দিয়ে নিলাম, নিয়ে আবার এখানে 3টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট দিয়েছি। এরপরে যেটা করতে হবে আমাদের, ওই যে প্রতির ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট দিয়ে নেব আর মাঝখানে একটা করে চেন। একটা ডাবল ক্রোশেট, চেইন 1, আবার একটা ডাবল ক্রোশেট, এভাবে করে করব। আমার ছেলে পাশে দাঁড়ায় আমার কাজ করা দেখছে, ও হাতগুলো দেখা যাচ্ছে, ও আসলে আমার কাছ থেকে আমার কাজের জিনিসগুলো এক একবার এক একটা চাচ্ছে। এভাবে করে আমি এখানে চেইন 1 দিয়ে নিচ্ছি, আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার চেইন 1, আবার একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আপনারা আগের রাউন্ডটাতে যা করেছেন, আগের ফুলগুলোতে আমরা যেভাবে করেছি সেভাবে করে এবারের ফুলগুলো হবে, শুধু একটা ফুল বেশি হবে, তাছাড়া ডিফারেন্ট কোনো কিছুই নেই, একই কাজ। তো আমি আপনাদের দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। এই যে এভাবে করে এখন এই যে এই লুপটাতে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরে 1 2 3 4 5, 5টা চেন, আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, 3টা 2টা 1টা, এভাবে। এখন আবার এই যে ফুলের অংশটাতে একটা ডাবল ক্রোশেট, চেইন 1, একটা ডাবল ক্রোশেট, তো এভাবে করে এটাতে দেখানো তেমন কিছুই নেই, এভাবে করে চলতে থাকবে। এই 2টা লুপকে আমরা একটা লুপ করে নেব এখানে। আর এই যে এখানে কর্নারটাতে তো এভাবেই হবে, 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, 3টা ডাবল ক্রোশেট। তো এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। তো ফিরে এলাম এই রাউন্ডটা শেষ করে। এরপরে আমাদের যে রাউন্ডটা হবে সেটাই আমাদের লাস্ট রাউন্ড। তো এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে করে কর্নারটাতে চলে এসেছি। এখানে আবার চেন 3 দেব, ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, চেন 3, 2টা ডাবল ক্রোশেট, চেন 2, আবার 3টা ডাবল ক্রোশেট। কর্নারটাতে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত একই কাজ বারবার হবে। তো এই যে এখন আমরা যেটা করব, আমি সোজা এখন এই ঘরটাতে চলে আসব, এইটাতে চেইন 1 ঘরটাতে। এখানে এসে 2টা ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট ক্লাস্টার করব। একটা ডাবল ক্রোশেট হাফ ডান, আবার 2টা লুপ, 3টা লুপ ফেলবো, একটা ক্লাস্টার স্টিচ, চেইন 1, আবার এখানে একটা ক্লাস্টার, আবার এখানে একটা ক্লাস্টার। তো এইভাবে করে এই রাউন্ডটাও শেষ করব। আর আমি দেখাচ্ছি আপনাদের যে চেন 5-এর যে অংশটা সেখানে কি হবে এখানে। তো এখন আমরা এটা দেখব, এই অংশটাতে আমরা কি করব। তো এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে রেখে দিচ্ছি, এভাবে রেখে দিয়ে এখন আমি
এই যে পরের ঘরটাতে চলে যাব, এখানেও ক্লাস্টার হবে। তো এখানে ক্লাস্টার হবে 8টা। আপনারা যদি চান এই ম্যাটটাকে আরও অনেক বড় করবেন তো বড় করা যাবে এভাবে করে। আমি যেভাবে দেখালাম, আমি আপনাদের 2টা রাউন্ড দেখিয়েছি, মানে 2টা ফুলের ডিজাইন দেখিয়েছি যে ফুলটা কিভাবে ইনক্রিজ হবে। তো আপনারা এভাবে করে ম্যাটটাকে বড় করে নিতে পারবেন। প্রতি রাউন্ডে একটা একটা করে ফুল বাড়বে। এভাবে যদি আপনারা করেন এই রেশিওতে, তাহলে প্রতি রাউন্ডে একটা একটা করে ফুল বাড়বে এবং ম্যাটটাও বড় হতে থাকবে। তো আমি এখানে এটাকে এই পর্যন্তই শেষ করে দেব, এই রাউন্ডটা করেই শেষ করে দেব। আমি এখানে 2টা ফুলের রাউন্ড রাখলাম। এই যে এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরে আবার ক্লাস্টার, আবার এখানে সিঙ্গেল ক্রোশেট, আবার এখানে ক্লাস্টার, আর এখানে কর্নারে গিয়ে সেম 3টা ডাবল ক্রোশেট, চেইন টু 3টা ডাবল ক্রোশেট। তো এইভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, ফিরে এলাম এই রাউন্ডটা শেষ করে। এখন আমি এখানে জয়েন করে দেব। 3 নম্বর যে চেইনটা আছে সেখানে জয়েন করে নিচ্ছি, এই যেভাবে। তো আমাদের ম্যাটটা কমপ্লিট। এখন আমি সুতোটাকে কেটে নিচ্ছি, কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন পিছনে সুতোটাকে হাইড করে জয়েন করে দেব। কাজের ফিনিশিংয়ের উপরে কিন্তু কাজের সৌন্দর্য অনেকাংশেই নির্ভর করে। এই জন্য আপনারা ফিনিশিংগুলো একটু ধীরে সুস্থে সময় নিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি সুতোটাকে পিছনে নিয়ে গিয়ে এভাবে গিট দিয়ে রেখে দেবো যদি খুলে না যায়। এভাবে করে গিট দিয়ে রাখছি। তো ভিউয়ার্স, এই যে আমার ম্যাটটা কমপ্লিট হয়ে গেল। আমি এখন আপনাদের দেখাবো মেজারমেন্টটা। আমি এখানে আরও একটা ম্যাট করেছি, সেটা আপনাদের প্রথমে আমি দেখিয়েছি এক কালারের। তো এটাও খারাপ লাগছে না, দুটার সৌন্দর্য আসলে 2 রকম। ওই ম্যাটটা 2 কালারের, যেটা এক কালারের সেটা সৌন্দর্য একরকম, এটা 2 কালারটার সৌন্দর্য একরকম। আমি এখন মেজারমেন্টটা আপনাদের দেখাবো। এই যে মেজারমেন্টটা। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি এ ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লাগে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও দেখার জন্য। কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টস করে জানাতে পারেন। তো আমি আরেকটা ম্যাট করেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে এই পিঙ্ক কালার ম্যাটটা আমি এক কালার সুতা দিয়েই করেছি, মানে মাঝখানে যে স্কোয়ারটা এবং সাইডের বর্ডারটা। এটাও খারাপ লাগছে না, এটাও ভালো লাগছে দেখতে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। স্টে উইথ কুশি কাটা কাজের ডিজাইন।